হ্যালো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে একদম অন্যরকম স্টাইলে মাটন রান্না করে দেখাচ্ছি। তার জন্য আমি হাফ কেজি মাটন নিয়েছি, জল দিয়েছি, প্রেশার কুকারে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ঝাল লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আদা রসুনের পেস্ট 1 চামচ, 2টা গোটা রসুন। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব মাংসটাকে। দেখো একটা সিটি পড়ে গেল। এবারে প্রেশার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, মাংসটা আলাদা করে নিয়েছি, জলটাকে আলাদা করে নিয়েছি। এই জলটাই ব্যবহার করব। এবারে কড়াইতে সরষের তেল গরম করে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে যে তেল আছে সেই তেলে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভেজে নিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজটা, সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এবারে আদা আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লাল লঙ্কা গুঁড়ো। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মাংস সেদ্ধ করা যে জলটা আছে সেটা একটু দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। কষানো হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবারে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। আবার খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আবার কষিয়ে নেব। হয়ে গেল 2 থেকে 3 মিনিট কষানো। এবারে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা পুরোপুরি কষানো হচ্ছে। দেখো কষানো হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে সেদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম। আবার খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবারে যে জলটা আছে, মানে মাংসের সেদ্ধ করার জলটা, সেটা দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলাম। গ্যাসটা অফ করে কস্তুরি মেথি আর মিট মশলা দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পরিবেশন করছি। প্লিজ বন্ধুরা, এভাবে তোমরা একবার মাটন রান্না করে খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।